আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন। অনেকেই হাইব্রিড গাড়ির ব্রেক বুস্টার নিয়ে চিন্তিত থাকেন, কারণ হচ্ছে ব্রেক বুস্টার হাইব্রিড গাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। যারা ব্রেক বুস্টার নিয়ে চিন্তিত আছেন যে ব্রেক বুস্টার চেঞ্জ করতে হবে, তাদের উদ্দেশ্যে পূর্বে একটি ভিডিওতে বলেছিলাম, হয়তোবা এই ভিডিওটি আপনাদের সেভ করে দিতে পারে 1,35,000 থেকে 40,000 টাকা। কারণ হচ্ছে আমরা অনেকেই জানি না ব্রেক বুস্টার চেঞ্জ করার পূর্বে ছোট্ট একটি কাজ আছে, সেই কাজটি করলে বেঁচে যাবে আপনার 1,35,000 থেকে 40,000 টাকা। বিশেষ করে যারা ব্রেক বুস্টার চেঞ্জ করার সিদ্ধান্ত করে ফেলেছেন বা আপনাদের টেকনোলজিক্যালি যারা দেখছেন বা আপনাদের ওয়ার্কশপ যেটিতে দেখাচ্ছেন সেই ওয়ার্কশপ থেকে বলে দিয়েছে ব্রেক বুস্টার চেঞ্জ করতে হবে, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই ব্রেক বুস্টার চেঞ্জ করার পূর্বে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা অবশ্যই ব্রেক বুস্টার চেঞ্জ করার পূর্বে যাদের ব্রেক বুস্টার চেঞ্জ করতে বলা হয়েছে তারাও, এবং যাদের ব্রেকের সমস্যা হচ্ছে, ব্রেকের সমস্যা এমনভাবে হচ্ছে যে পাম্প করে ব্রেকটিকে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই ব্রেক বুস্টার চেঞ্জ করার পূর্বে ছোট্ট একটি কাজ করবেন। সেটি হচ্ছে স্ক্যানিং করার মাধ্যমে অবশ্যই জেনে নেবেন আপনার ব্রেক সেন্সর যে স্ট্রোকটি আছে, স্ট্রোকটি আছে সেটি ঠিক আছে কিনা। এই ছোট্ট একটি পার্ট, সেটি হচ্ছে স্ট্রোক সেন্সর। স্ট্রোক সেন্সর এমন একটি সেন্সর যেটি হচ্ছে আপনার প্রত্যেকটি হাইব্রিড গাড়ির ব্রেক বুস্টারের সাথে ইনস্টলেশন করা থাকে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই স্ট্রোক সেন্সরটি আমরা চেক আপ করি না, এবং অনেকেই এই ভুলটি করি। যখন দেখি যে ব্রেকে পাম্প করে ঠিক করতে হচ্ছে, তখন আমরা ব্রেক সেন্সরের পরিবর্তে আমরা ব্রেক বুস্টারই চেঞ্জ করে ফেলি। ব্রেক বুস্টার অনেক ক্ষেত্রেই ভালো থাকে। পূর্বে যেটি আমরা করব সেটি হচ্ছে ব্রেক বুস্টার মানে সম্পূর্ণ সেট আপটি চেঞ্জ করার পূর্বে ছোট্ট একটি পার্টস, সেটি হচ্ছে স্ট্রোক সেন্সর। এই স্ট্রোক সেন্সরটি আমরা অবশ্যই পূর্বে চেক করে নিব যে স্ট্রোক সেন্সর থেকে প্রবলেম হচ্ছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে এই স্ট্রোক সেন্সরের কারণেই ব্রেক বুস্টার সমস্যা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তাই আমরা ব্রেক বুস্টার চেঞ্জ করার পূর্বে স্ট্রোক সেন্সরটি কী করতে হবে সেটি জেনে নেব। স্ট্রোক সেন্সরটি খুবই ছোট্ট একটি পার্টস, সেই পার্টসটি আমরা পূর্বেই প্রথমেই যাচাই বাছাই করবো যে সেটি ঠিক আছে কিনা। সেই জন্য যেটি করতে হবে, আমরা যে ডায়াগ্রাম, আমি আসলে অত কঠিনভাবে বলতে চাচ্ছি না, সহজভাবে বোঝাতে চাচ্ছি যাতে এটি সবার জন্য সহজ হয়। সেটি হচ্ছে যে আমরা টেকনোলজিক্যাল ভাষা বললে সেটি আমরা বলবো, আপনারা শুনবেন কিন্তু বুঝবেন না, কিন্তু আপনাদের সহজভাবে বললে সেটি আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের কাজে আসবে। সেটি হচ্ছে যে ব্রেক সিস্টেম, হাইব্রিড গাড়ির ব্রেক সিস্টেমের একটি প্রবলেম হয়, সেটি হচ্ছে যে 6-7 বছর ব্যবহারের পর সেটি চেঞ্জ করতে হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটি চেঞ্জ করতে খরচ হয় 1,35,000 থেকে 40,000 টাকা। এই ছোট্ট পার্টসটি যেটির কথা এতক্ষণ বললাম সেটি হচ্ছে যে স্ট্রোক সেন্সর। এই স্ট্রোক সেন্সরটি একটি পার্টস যেটি ব্রেক বুস্টারের সাথেই থাকে, ব্রেক সিস্টেমের সাথেই থাকে, যেটির দাম খুব কম এবং সেটি বেশিরভাগ ক্ষেত্রে পরিষ্কার করলেই আপনার ব্রেক সিস্টেমটি আবার পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসে। অথবা একেবারে যখন দেখবেন যে আপনার ব্রেক স্ট্রোকটি যে সেন্সরটি আছে সেই সেন্সরটি আপনারা সর্বোচ্চ চেঞ্জ করতে পারেন পরিষ্কারের মাধ্যমে। ম্যাক্সিমাম ক্ষেত্রে পরিষ্কার করলেই ঠিক হয়ে যায়। পরিষ্কার বলতে এটাকে আপনার যে আপনার ওয়ার্কশপের টেকনিশিয়ান আছে ওনাদেরকে বলবেন যে আপনারা প্রথমে আমার স্ট্রোক সেন্সরটি পরিষ্কার করে ইনস্টল করে দেখেন, হয়তো স্ক্যান করলে সব ঠিক হয়ে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটি হয়। অতঃপর আবার দীর্ঘদিন ব্যবহারের পর স্ট্রোক সেন্সরটি যদি পুনরায় একই সমস্যা তৈরি করে যে ব্রেক বারবার ব্রেক পায়ে চেপে চেপে পাম্প করে পূর্বের অবস্থায় আনতে হচ্ছে, তখন আপনি যেটি করবেন সেটি হতে পারে যে আপনার স্ট্রোক সেন্সরটি চেঞ্জ করে নিলে আপনার 1,35,000 থেকে 40,000 টাকা সেভ হয়ে যাবে। আর আমরা এই বিষয়টিতে অনেকেই জানি, আমাদের বিভিন্ন জায়গায় অনেকেই আছেন যারা
এই ছোট্ট সমস্যার জন্য স্ক্যান করে ছোট্ট সমস্যার জন্য আপনাকে 1 থেকে 1.35 থেকে 40 হাজার টাকা চেঞ্জ করতে বলে, এটা স্বাভাবিক। অনেকেই করছেন, অনেকেই আপনাকে স্ক্যান করে দেখাচ্ছে, যেগুলো হচ্ছে বিভিন্ন টেকনিক্যাল ভাষা, সেই ভাষার মাধ্যমে আপনাকে বোঝাচ্ছে যে এই যে দেখেন আপনার পাম্প হচ্ছে না। অনেকে অবশ্য জানেও না, অনেকেও ব্রেক সিস্টেম হাইব্রিড গাড়ির এই সমস্যাটির কারণে অনেক ওয়ার্কশপে ওই একই কাজ করে। যখন দেখছে যে স্ক্যান করে ব্রেক সিস্টেমের সমস্যা, তখন বলে সম্পূর্ণ ব্রেক সিস্টেমটি চেঞ্জ করার জন্য। তাই আপনারা যারা আছেন তারা অবশ্যই হাইব্রিড গাড়ি ব্যবহারকারী, আপনারা অবশ্যই প্রথমে ব্রোস্টার বা ব্রেক সিস্টেম চেঞ্জ না করে প্রথমে স্ট্রোক সেন্সরটি চেক আপ করবেন, প্রথমে ওয়াশ করে সেটি ইনস্টল করবেন। তারপর দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। অতঃপর আপনার স্ট্রোক সেন্সরটি পরিবর্তন করতে হলে সেটি অল্প খরচে পরিবর্তন করে নেবেন, এবং দীর্ঘদিন লং টার্ম ব্যবহারের পর আপনার ব্রেক বুস্টারটি আপনারা চেঞ্জ করে নিলে সেটি ভালো হয়। আর একটি হাইব্রিড গাড়ির ব্রেক বুস্টার 5 থেকে 7 বা সর্বোচ্চ 8 বছর যায়, তারপর চেঞ্জ করে নেওয়াই ভালো। তো আশা করি আজকে পবিত্র জুমার দিন আপনাদের এই ভিডিওটি আপনাদের যারা হাইব্রিড গাড়ির ব্যবহারকারী আছেন আপনাদের কাজে আসবে। ব্রেক বুস্টার বা ব্রেক সিস্টেম চেঞ্জ করতে হবে না, আশা করি আপনাদের অনেক টাকা সেভ হয়ে যাবে। আর অবশ্যই সবসময় ভালো গাড়ি কিনতে হলে চলে আসবেন এসবি কার সিলেকশন লিমিটেডে। সেটি হাইব্রিড হোক, তেলের হোক, রিকন্ডিশন হোক বা ইউজড হোক। 2/E মণিপুরি পাড়া সংসদ ভবনের পূর্ব পাশে এসবি কার সিলেকশন লিমিটেডে চলে আসুন। আশা করি আপনারা আপনাদের পছন্দের গাড়িটি ভালো দামে ভালো গাড়িটি পাবেন।